মায়া এবং মাহিন ৮০ একক সমান ১ স্কেল একক পরিমাপ ধরে আঁকা তাদের বাড়ির পরিকল্পনাটি দেখছে। তাদের থাকার ঘরের মাপ এই পরিকল্পনাটিতে দেয়া আছে ৪ সেন্টিমিটার বাই ৫ সেন্টিমিটার। বাস্তবে তাদের থাকার ঘরের ক্ষেত্রফল কত হবে? তো তারা এখানে আমাদেরকে বাড়ির মাপটি দিয়ে দিয়েছে। এটি হলো স্কেল অনুসারে পরিকল্পনা। বাস্তবে এটির পরিমাপ কত তা জানতে আমাদের এখান থেকে কত একক সমান কত স্কেল একক ধরা হয়েছে তা দেখতে হবে। এটি হলো একটি ৮০ একক সমান ১ স্কেল এককে করা পরিকল্পনা এবং আমরা বুঝতেই পারছি যে আসল বাড়িটি এর থেকে অনেক বড় হবে। তো এই ৮০ বাড়িটির প্রতি ৮০ একক সমান ১ স্কেল একক ধরে পরিকল্পনাটি করা। তাহলে আমাদের এই পুরো বাড়িটি যদি ৮০ মিটারের হয় তাহলে এই পরিকল্পনায় সেটি হবে ১ মিটার। আর যদি বাড়িটি ৮০ সেন্টিমিটারের হয় তাহলে এই পরিকল্পনায় সেটি হবে ১ সেন্টিমিটার। অন্যভাবে বললে পরিকল্পনাটিতে ১ সেন্টিমিটার দিয়ে আসল বাড়ির ৮০ সেন্টিমিটারকে বোঝায়। এবং তোমার যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে মনে রাখবে বাড়িটি বাস্তবে এই পরিকল্পনা থেকে সবসময় অনেক বড় হবে। তো যদি থাকার ঘরের মাপ এই পরিকল্পনায় ৪ সেন্টিমিটার হয় তাহলে প্রকৃত ঘরটি এর ৮০ গুণ হবে এবং ৮০ গুণ ৪ সমান ৩২০। নীল রং দিয়ে লিখলাম ৩২০ সেন্টিমিটার। এবং আমি থাকার ঘরের দৈর্ঘ্যের ক্ষেত্রেও একইভাবে করতে পারি। তো ৮০ এর ৫ গুণ হবে, এটি হবে ৮০ গুণ ৫ সমান ৪০০ সেন্টিমিটার। তাহলে এই ঘরটির ক্ষেত্রফল আমরা চাইলে এখন সেন্টিমিটারে নির্ণয় করতে পারব। এটিকে পরে মিটারে রূপান্তর করা সহজ হবে। তাহলে দেখো ৪০০ সেন্টিমিটার গুণ ৩২০ সেন্টিমিটার। এটিকে নিচে লিখি ৪০০ গুণ ৩২০। এবার এটা নিয়ে একটু চিন্তা করি। ৪ গুণ ৩২ সমান ১২০ যোগ ৮ সমান ১২৮ এবং আমার আছে ১ ২ ৩টি শূন্য। তাহলে এটি হবে ১,২৮,০০০ বর্গ সেন্টিমিটার। এটি অনেক বড় বর্গ সেন্টিমিটার। যদি এটিকে মিটারে রূপান্তর করতে চাই তাহলে আমরা কি করব? তাহলে আমাদের বের করতে হবে ১ বর্গমিটারে কত বর্গ সেন্টিমিটার হয়। তো এভাবে চিন্তা করি, ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। তাহলে ১ বর্গমিটার এটি ১ বর্গমিটার হবে ১ মিটার বাই ১ মিটার, যার সমান হবে ১০০ সেন্টিমিটার বাই ১০০ সেন্টিমিটার। এবং যদি তোমাকে ক্ষেত্রফল সেন্টিমিটারে হিসাব করতে হয় তাহলে ১০০ গুণ ১০০ সমান হবে ১০,০০০ বর্গ সেন্টিমিটার। তাহলে তুমি প্রতি ১ বর্গমিটার এর সমান পেলে ১০,০০০ বর্গ সেন্টিমিটার। তাহলে তুমি যদি ১,২৮,০০০ বর্গ সেন্টিমিটারকে বর্গমিটারে রূপান্তর করতে চাও তাহলে তোমাকে ১০,০০০ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটিকে ১০,০০০ দিয়ে ভাগ করে পাই ১২.৮ বর্গমিটার। আরেকভাবেও এটিকে করা যায় এবং আমার মনে হয় তোমরা যদি এটিকে এখানে করো তাহলে আরও সহজে এটি করা যাবে। ৪০০ সেন্টিমিটার গুণ ৩২০ সেন্টিমিটার বলার পরিবর্তে আমরা বলতে পারি আচ্ছা ৪০০ সেন্টিমিটার হলো ৪ মিটার এবং ৩২০ সেন্টিমিটার হবে ৩.২ মিটার। তাহলে তুমি বলতে পারো ৪ গুণ ৩.২ যা সমান হবে ১২.৮ বর্গমিটার। তো যেভাবেই করো না কেন বাস্তবে থাকার ঘরের ক্ষেত্রফল হবে ১২.৮ বর্গমিটার।